3টা বাজে গেছে গা। কেউ দুঃখ লাগে মনের মধ্যে এই কষ্টে। বাবা মরছে আজকে, কানবেন 3 মাস পরে হইব। এখন মেয়ে ঘর থেকে কইতেছে, এটা দূর থেকে দেখে দেখে কইতেছে, আব্বা আম্মাই মনে হয় আমার বেড়া লাভ করতেছে, আমি যে রাজি না এই কারণে তারা তর্ক করতেছে। গিয়া দৌড় ভাইয়া গুরিত কইতেছে, আম্মা আব্বা তোমরা যদি রাজি তাও আমার কোনো কথা নাই। কেমন শুনছে? আমার বইনে কইতেছে, আপনি ভাইরাল শিল্পী, আপনি নিজেরে এই সেই, হ্যাঁ হ্যাঁ আমারে আপনি ছোটো দেখিয়া ছোটো কইলেন, আপনি আমার বয়সে বড়ই বাইন, সব দিক দিয়ে বড়ই বাইন, আর আপনার আমি কিছু কইছি না তো, আপনার কর কোনো লাইন নাই, আর লাইন থাকলে আমি যেমনি কই এটা ওখানে অনেকটাই ছাড়িয়ে দিছি। আগে খুব কইতাম, আগে অনেক সময় অনেক মানুষের সাথে আমার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়েছে এমন কওয়াই দিতাম। এই মানুষগুলো আমারে মানে এই যে মিরাজ ভাই কুগন ভাই না আসলে আপনি খুব খারাপ মানুষ, কেন যে মঞ্চে আপনি একটা শিল্পীর এইভাবে কওয়া ঠিক না। বিলাটা কিন্তু এলাকার দেতে হ্যাঁ গাইতেছি। আগে আমার নামে একটা মামলা আছে, আমি আবার একটু অন্যরকম মানুষ তো। আমার যে কথা ছিল এই গানটা করছি, আমার এই বাতিজা রুবেল আইসে হালুয়াঘাট থেকে, কয় কাকা আমার এই গানটা একটু শোনাইতেন, এখন তোরা শোনাই দিলাম, মিউজিকও বাজাইলাম শোনাইলাম। কইছিলাম যে 2 জন বন্ধু মিললে একটা বিসি পাইছে, এটারে কেউ চিনে না, মাতবরের কাছে লয়ে গেছে, মাতবরে আইসা দিছে, কাইন্দা দিছে, চুপ রইছে। লাস্টে কইলাম মিরাজ ভাই আজকে চুপ, তা ছাড়া কোনো গতি নাই, এটা হলো পরিস্থিতি বুঝে আমি কথা কইছি। এখন কেউ উদ্দেশ্য করে না, এখন আপনার উদ্দেশ্য করে কই, এখন শুনেন। এক ঘরের মধ্যে হইলো সবাই হইলো হাটকালা, কানে শুনে না, বয়রা কয়, হাটকালা কয়, কানা কয়। এখন ওই স্বামী হইলো বাজারে যাইব, বাজার করতে, এখন স্ত্রীর রাখতে শিখাইছে, কই গো বাজারে যাবো, ব্যাগটা দেও, বেড়ি লয়ে বাড়িছে কুদাল। জামাই হাটকালা, বউ হাটকালা, কইছে ব্যাগটা দেও বাজারে যাবো, বেড়ি লয়ে বাড়িছে কুদাল। আমি চাইছি ব্যাগ, তুই বাড়াইছস কুদাল লইয়া। কি তুমি কুদাল লইয়া বন্ধ যাইবা, আমারে কো আমি বাপের বাড়ি যেতাম গা। কেমন শুনছে? এখন 2 জনে তো কথা কাটাকাটি হইতেছে। এন্ড মেয়েটা হাটকালা ঘর থেকে শুনে, মেয়েটা চিন্তা করতেছে আব্বা আম্মাই মনে আমার বেড়া লাভ করতেছে। এখন মেয়েটাই ঘরতে চিন্তা করতেছে, তার মা বাপ লাগছে হইলো, একজনে ভাসাইছে ব্যাগ, আরেকজনে লই আইছে কুদাল, 2টাই লাগছে ঝগড়া। এখন মেয়ে ঘর থেকে কইতেছে, এটা দূর থেকে দেখে দেখে কইতেছে, আব্বা আম্মাই মনে হয় আমার বেড়া লাভ করতেছে, আমি যে রাজি না এই কারণে তারা তর্ক করতেছে। গিয়া দৌড় ভাইয়া গুরিত কইতেছে, আম্মা আব্বা তোমরা যদি রাজি তাও আমার কোনো কথা নাই। কেমন শুনছে? আমার বইনে কইতেছে, আপনি ভাইরাল শিল্পী, আপনি নিজেরে এই সেই, হ্যাঁ হ্যাঁ আমারে আপনি ছোটো দেখিয়া ছোটো কইলেন, আপনি আমার বয়সে বড়ই বাইন, সব দিক দিয়ে বড়ই বাইন, আর আপনার আমি কিছু কইছি না তো, আপনার কর কোনো লাইন নাই, আর লাইন থাকলে আমি যেমনি কই এটা ওখানে অনেকটাই ছাড়িয়ে দিছি। আগে খুব কইতাম, আগে অনেক সময় অনেক মানুষের সাথে আমার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়েছে এমন কওয়াই দিতাম। এই মানুষগুলো আমারে মানে এই যে মিরাজ ভাই কুগন ভাই না আসলে আপনি খুব খারাপ মানুষ, কেন যে মঞ্চে আপনি একটা শিল্পীর এইভাবে কওয়া ঠিক না। তে আপনি নিতারেন, আপনার মন আছে যত, মনের মধ্যে যা কিছু নিতারেন। আপনি যদি মনে করেন যে সাউন্ডগুলো আপনার আত্মীয় লাগে, মনে করতেই পারেন, ঠিক নেই? যদি মনে করেন যে বাসি হলো আপনার নিজের মানুষ, করতেই পারেন। হ্যাঁ এটা আপনার মন যত আছে, এনে আমার কোনো কথা নাই, এটা কোনো সাধারণ মন নয় রে।
কয় আমি উঠতারছি না। কেডা কইছে আপনি উঠতারছেন না? আপনারে এনে যখন শিল্পী চায়, এটা কিন্তু মিরাজ ভাইয়ের মাধ্যমে সব শিল্পী বায়না করা হয়। দাওয়াতি দেখ বাই নাই দেখ। মিরাজ ভাই আমারে কয়েকজন শিল্পীর নাম কইছে, আমি পরে কইলাম তাহলে কারে কারে রাখবেন। হ্যাঁ কয় তাহলে অমুকরে, আমি কই না চলতো না এইবার। তা কারে কতেলে আমি কই তারে। হ্যাঁ পরে সিস্টেম করে আপনারে দাওয়াত করে আনা হয়েছে। হ্যাঁ 21 মিনিট কথা কইছে, চিন্তা করুন যায়। এক শিল্পীরে ফোন দিছে, এক শিল্পীরে ফোন দিলে শিল্পী চাইছে সিঙ্গেলে 30,000, মিরাজ ভাইয়ের কাছে তাও। হ্যাঁ পরে আমি ফোন দিয়ে কইলাম যে এটা কাম করলি আমার সাথে লোকটায় আজকে 6 বছর ধরে তাহে পরিচয় দেওয়ার পরেও 30,000 টিয়া চাইলি, এটা কোনো কথা হইল? হ্যাঁ বাবলি দেওয়ান রে গান গাইছি ভাই 30,000 টিয়া দে আমার মিতার অনুষ্ঠানে। হ্যাঁ চিন্তা করছেন বিষয়টা? তো আসলে বিষয় হইল আপনার ছোট করার কোনো সিস্টেম নাই। আপনি যে লম্বা আছেন, আমার 14 গোষ্ঠী সম্ভব না আপনার 1 ইঞ্চি ছোট করবো না। আপনি যতটুকু পাশে আছেন কোনোভাবেই সম্ভব না, এইটা ছোট করণ যেত না। চিন্তা করেন না, আপনারা কিছু কম না, কয়টা গান গাইলাই কি কন কথা কয়ে লাভ আছে। আমি আগেই কইছি কথা কম না, শরীরের মধ্যে রাগ আছে ভাই। 3 ঘন্টা গান কম গাইতেছি, 3টা বাজে গেছে গা। কেউ দুঃখ লাগে মনের মধ্যে এই কষ্টে। বাবা মরছে আজকে, কানবেন 3 মাস পরে হইব কেউ? হ্যাঁ যে যেমন নিয়ত করবেন সে ঠিক সেইভাবে সেই রাস্তায় ধাবিত হবেন। এই কারণে অনেকের প্রশ্ন জাগে যে আল্লাহ যদি সব করা তাহলে সুরে যে চুরি করে ওইটাও কি আল্লাহ করায়? যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনারেও তো আল্লাহ করে, তাহলে সুরেরেও কি আল্লাহ চুরি করায়? হ্যাঁ যিনি চুরি করে তিনাকেও আল্লাহ চুরি করানোর ব্যবস্থা করে দেয়, কিন্তু ওনার নিয়তের উপরে। মানুষের ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ওই 2টা মানুষের ভিতরে আছে বিদায় মানুষের বিচার হবে। ইচ্ছা শক্তি হইলো আমি সুর হব পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, আমি ইচ্ছা করছি। জ্ঞান শক্তি দিছে আমি সুর হইলে কি সাজা হবে ওইটা দিয়ে বিচার করার জন্য। তো একজনে ইচ্ছা করছে আমি বড় মাওলানা হব, আমি বড় ইমানদার হব, তার এই মনের ইচ্ছা আল্লাহ পূরণ করছে। তার ইমানদার বানাইছে, নামাজি বানাইছে, পরহেজগার বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে। আর একজনে নিয়ত করছে আমি বড় ডাকাত হব ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমরা সবাই নিয়ত করব যেন আমাদের সামনে যিনি বসে আছেন তিনাকে যেন মালিক এইবারের সংসদে কবুল করেন। সবাই কি ঠিক আছে নি? দেখবেন আপনারা এতগুলো মানুষ এখানে আসছেন, আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝিও না। যদি আমি আমারে যদি কেউ কয় যে সারা ময়মনসিংহ বিভাগের আপনি মন্ত্রী, আমারে বানায় দিবেন, আমার পক্ষে সম্ভব না, আমি গানে যাবো। আমি আইসি দুনিয়াত গান গাওয়ার লেগে, আমি কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এগুলো আমি শব্দের ভাবই বুঝি না। আপনারে কেমনে জনগণের নেতা হয়ে সেবা করতে হবে এটা আমি বুঝি না। এই ক্ষমতায় আল্লাহ আমারে দেয় নাই, আমারে দিছে গানের ক্ষমতা, আমি গান গাই। তবে কিছু বিষয় জানি, আমরা বুঝি, সত্যটা বলি, যাদেরকে ভালো লাগে তাদের নামে গান গাই। আমাদেরকে যিনারা সহযোগিতা করতেছেন দরবারের পক্ষে, মাজারের পক্ষে, সুফিদের পক্ষে যিনারা আছেন, তাদের মধ্যে আমরা আমার এই দরদিদেরকে পাই। তো আমরা এইভাবে বসে গান শুনবো, আমাদের মাজারগুলো সুন্দরভাবে, যে একটা পাওয়ার কিন্তু অন্যরকম একটা বিষয়। কি এই হালুয়াঘাট উপজেলায় যে কোনো ব্যক্তিকে ধরে নিয়ে যাইতে পারে, পাওয়ার এমন একটা বিষয়, তার অপরাধ থাকুক বা না থাকুক। তা আমরা যদি আমাদের কাছের মানুষকে পাওয়ারে বসাইতে পারি, তাহলে আমাদের দরবারগুলো, তরিকতের উরুসগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। আমাদের এই পাওয়ারের দরকার আছে, এটা আমরা কোনো মানুষের উপরে চাপায় দেওয়ার জন্য না, আমাদের শুধু স্বাধীনতাভাবে আমরা যেন আমাদের এই সঙ্গীত অঙ্গনটাকে বাঁচিয়ে রাখতে পারি, তরিকতটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। ভক্তি রইল। আমি যার সাথে গান করব ডালিয়া দেওয়ান। তো এখানে আজকে প্রায় 4 বছর যাবত আসা হয়, বিনিময় একটাই, সেটার নাম হইল প্রেম। বিনিময় একটা, এটার নাম হইল প্রেম। আগামীকালকে গানা যাবো, আমারে 55,000 টাকা দেব, 1 টাকা কম না। কিন্তু এনে গানে আইছি, ওইটা প্রেম, ওইটা টাকা না।